যাও যাও। না দিদি বলছিল বাড়ি যাবে না, থাকবে না, আমি করবো না, থাকবে। হ্যাঁ থাকবে নিতে। তাহলে না রাত্রেবেলায় বাজার টাজার করতে হবে তো, ঘরে কিছু বাজার নেই তো, টাকা দাও। দিদি আইসি বলে এখন টাকা নাই। ভাইয়ের ট্যাগ খালি। আরে ওর কাছে টাকা নেই, তুইও রাত্রেবেলা কিছু করার নাই। আমার ভাইটা পুরো জঘন্য হয়ে গেছে। বউয়ের বুদ্ধিতে কি রে, তোর ভাইয়ের কাছে টাকা নেই, ও বলতে পারছে না, তাই তুই কি করবি? ও যদি বাড়ি চলে যেত তুই কি খাইতি? আমি আজকে না খেয়ে চালিয়ে, তাহলে ও না খেয়ে থাকবে রাত্রেবেলা, ও থাকতে পারবে না, ও দেখো না থাকতে পারে। আমি শুধু ভাবতাছি তুমি সকাল দুপুরবেলা চাইলো কি কই না আমার। দুপুরবেলা ভালো মন্দ গিলছিস, একটু রাত্রেবেলাটার কথা ভাব, টাকাটা দে একটু পরে নিয়ে আসি। শোনো দুপুরবেলা তো মাছ খেয়েছি, আজকে ভাবছি রাত্রেবেলা একটু খাসি টাসি খাবো, টাকা দাও। না ওর কাছে টাকা নাই, তুই আমার কাছে খাবি। এই তুই এত বেশি কথা বলছিস, তাহলে তুই ওর হয়ে দিয়ে। কেন আমি দিতে যাবো কেন? তাহলে আমি ওকে আলাদা ভাবে দেবো। তুই এত কথা বলছিস কেন? তুই দিলে দে। বিয়ার পরে বোন অপমান করতে পারো, আর তোরে আমরা অপমান করুন না। বিয়া কইরা তুই দেখে তুমি যেতে পারছ না, আমি চেয়ে দিচ্ছি, তাও শিকারি হয়ে গেছিস যে আমার কাছ থেকে টাকা দিয়ে। শোন, তোদের অপমান আমার কান দিয়ে ঢুকে পিছন দিয়ে পোদ দিয়ে বেরিয়ে যায়। এখন ওই অপমান করে লাভ নেই, টাকা ছাড়, পেট ভরে যাবে। ভাইয়ের বউ তাহলে কি রকম হবে? বউয়ের জন্য সব কিছু বউয়ের দোষ, ভাইয়ের কাছে টাকা নেই, টাকাটা এসে আমার কাছে চাইলোটাকে, তাহলে বউ চাইলো তো দোষটা কার হবে? বউ হইবে। ও খেতে পারছ না, তুমি কি না খেয়ে থাকবে? খেতে পারছ না, তুই কদিন ওকে চিনি, একসাথে বড় হয়েছি আমরা, ঠিক আছে? তুই চেয়ে ফেলি, তাহলে তুই এর ব্রেনটাকে খেয়েছিস। এই শোন, তুই টাকা দে, আমি দেবো, আমি ওকে তো খাইয়ে দেবো। ওরা না খেয়ে থাক, টাকা নেই বললি তো বাড়িতে আমি কোথাও আমি ওকে পাঠাবো না। কি রে খেতে হবে, বাড়িতে খেতে হবে, তাহলে আমি টাকা দেবো না? আমি টাকা কিসের জন্য দেবো? বাড়িতে টাকা নেই, খাইতে হলে তো টাকা দিতে হইবে। বাড়িতে টাকা দিয়েই খাইতে হয়, তাহলে আমি আমার বাড়িতেই থাকবো, এখানে আসার দরকার নাই। তো এই বাড়িতে আইলে পরে টাকা দিতে হইবে, তুই যেটুকুনি খাইছ ওই টাকাটা দিতে হইবে। আমি তো খাইই নেই, তুই খাইয়ে করি খাই নেই। আমরা কিন্তু আমি দুপুরে খাই নাই তো, টাকা দিব কি? খাই নাই আমি। দুপুরে তো নিমন্ত্রণ ছিল, রাত্রেবেলা তো খাবা বাড়িতে না। তাহলে দুপুরে যখন আমি খাই নাই, তাহলে দুপুরের খাওয়াটা রাতে খাওয়ায় দাও, আমি বাগালকে বাড়ি। দুপুরে তো আমরা তো রান্না করিনি, দুপুরে তো আমরাও রান্না করিনি, রান্না করিনি দোষ না, আমি খাবো না রাতে। ও অত কথা শুনতে চাই না, খাইতে হলে টাকা দিতে হবে, না তো বাড়ি ফোট। এই যা, ওর কাছে টাকা নেই, ও কি করবে? তার জন্য ওর টাকা নেই তো, তার জন্য কি আমি দাই? তুমি রাত্রেবেলা খাবো না, তোমাকে আমি বাড়িতে তুমি খাবো টাকা রাখতে পারি। ছি, কিরকম নোংরা মন তোর, ভাইয়ের কষ্টও বুঝিস না। লজ্জা করে না? ওর মিলে তো পলিটিক্স কই রাইছো। পলিটিক্স করিনি, ওকে আমি রাত্রেবেলা পলিটিক্স চলছে। তোরা কিরকম বোন সেরম ভাব, করুম কত, তোরা কিরম দিদি সেরম ভাব। তুই এই বাড়ির জায়গার অধিকার তোর আছে, কেস ঠুকে দে। তোরা কেমন তালে ভাব, তোরা কেমন দিদি। দিদি ভাই যদি এসে এরকম বলে খাওয়ার জন্য টাকা দে, গরমই হতে হয়। ভাইয়ের কষ্টটা বুঝিস না তোরা? সেই ভাই কাল কোন ভাইকে দিবি? ভাইয়ের বউর মাথাটাকে খেয়ে নিয়েছে। কিরকম কুটনামি বুদ্ধি। হ্যাঁ শোন বুনু, তোর মাথায় এরকম কুটনামি বুদ্ধি? বাবা, আমার হয়ে কথা বলবে না তো তোমার হয়ে কথা বলবে? তুমি এসেছিস একদিনের জন্য, তুমি টাকা চাইছো খাওয়ার জন্য। এই সদা মন নিয়ে তোরা বাড়িতেই থাক। আমার বাড়িতে অতিথি আসলে বা আমার বাড়িতে আত্মীয় আসলে আমি রাত্রিবেলা এবার বুঝছি, এবার বুঝছি। না না এবার বুঝছি, বাবা ওর বাবা বিয়া দেওয়ার পর ওর বিয়া যখন বিদায় দিয়ে দিছে, তারপরে কেন নাচছিল, এইবার বুঝলাম। এরকম যদি বাড়িতে থাকতো তাহলে আমার আজকে